নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের নতুন ধরনের একটা জিনিস শেয়ার করব। এই যে এইগুলো হচ্ছে রসনা, আর এই রসনা দিয়ে আমি আজকে আইসক্রিম ও শরবত বানিয়ে দেখাবো, একসাথে দুটো রেসিপি। তো এই যে রসনাটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এই রসনা আপনারা এই ফলগুলো কে কে দেখেছেন সেটা কমেন্টে জানাবেন। আমি প্রথমবার এই রসনা ফলটা দেখছি আর এটা বানাচ্ছি প্রথমবারই, আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে রসনার ভেতরে এরকম দানা দানা আছে, তো এইটা আমি মিক্সারের ভেতর বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। তো এবার আমি ঢাকনাটা বন্ধ করে এটা একটু পেস্ট করে নেব। জাস্ট একবারই ঘোরাবো, আমি খুব বেশি সময় কিন্তু এটা পেস্ট করব না। এই যে আমি এটা পেস্ট করে নিয়েছি, আর এটা এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এই বাটিতে একটুখানি জল দিয়ে এটা একটু ধুয়ে নিচ্ছি। এবার এটা একটু ছেঁকে নিচ্ছি। বড় ছাঁকনিটা দিয়ে ছাঁকার পরে তারপরে মনে হচ্ছিল যে অনেকটা গুঁড়ো গুঁড়ো দানা দানা রয়ে গেছে, তাই আমি আবারও এই ছোট ছাঁকনিটা দিয়ে আবারও ভালো করে ছেঁকে নিচ্ছি, তাহলে ভেতরে কোনো রকম দানা দানা থাকবে না। আপনারা একবারে ছোট ছাঁকনিতেই ছাঁকতে পারেন। তো এই যে দেখুন, ছেঁকে নেওয়ার পরে কত সুন্দর হয়েছে, ভেতরে কিন্তু একটুও দানা নেই। আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সার জারের ভেতরে আমি চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিটা আগে থেকেও গুঁড়ো করে নিতে পারেন। আমি চিনি আর এর ভেতরে একটু জল দিয়ে দেব। আর দেব একটু বিট নুন। আর এখানে যে ধনিয়া পাতা, আর এই যে আমাদের বাড়িতেই আছে পুদিনা পাতা, তো কয়েকটা পুদিনা পাতাও আমি দিয়ে দেব। পুদিনা পাতা তুলে এনেছি। তো এর ভেতরে পুদিনা পাতা ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা দিচ্ছি। আমি একটা বড় লঙ্কা ছিল তার অর্ধেকটা দিচ্ছি, দিয়ে এবার এটা পেস্ট করব। তো এই যে পেস্ট করে এনেছি, আর এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রটা আগে থেকেই জল ছিল। এরপর এর ভেতরে দিয়ে দেব এই রসনাটা। রসনার ভেতরে কিন্তু কিছুই মেশানো ছিল না। তো রসনাটা যেহেতু আমরা একটু ঝাল ঝাল টেস্টি টেস্টি করে আইসক্রিমটা বানাবো, তো এই যে এখানে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, যেহেতু লঙ্কা দিয়েছি, তারপরে পুদিনা পাতা ধনিয়া পাতা, তো তার জন্য কালারটাকে রসনার কালার আনার জন্য এখানে আমরা একটু ফুড কালার ব্যবহার করব। এবার এটা রসনার কালারের মতো এসে যাবে। হচ্ছে ইয়েলো ফুড কালার, এটা কিন্তু গ্রিন ফুড কালার না। একটু কালারটা চেঞ্জ হয়েছে, যেহেতু লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা ভেজে দেওয়া আছে তার জন্য, তারপরে ওই সব পাতা দেওয়ার জন্য। তো এবার আমরা আইসক্রিম কন্টেনার নিয়ে নিয়েছি, আর এরপর আমরা এর ভেতরে দিয়ে দেবো। দেখি মনীষ কাজ করাও।
কিসের জন্য? এবার আমি ডাবল হাতা নিয়ে এসেছি, কারণ এভাবে ঢেলে ঢেলে হচ্ছিল না ভালো। আর এবার হাতা দিয়ে দিচ্ছি। হাতা? এটাকে বলে ডাবল হাতা। তো এই যে রেডি হয়ে গেল। এখন রেখে দেবো ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য, তার বেশি হলেও ভালো হয়। এখানে বাকি যেটুকু ছিল তার ভেতরে আমি এই যে এই রসনাটা দিয়ে দেবো। এটাতে কিছুই মেশানো নেই। এটা কি কাপে বসাতা? না, এটা শরবত হবে। এটাতে এখন দেব চিনি, গুঁড়ো করা চিনি। দাও। তো এই যে এটার ভেতরে আমি শুধু বিট নুন দিয়েছি, আর এখানে চাট মশলা দিয়েছি, আর দিয়েছি পাউডার সুগার মানে চিনির গুঁড়ো। তো এগুলো দিয়েই, আর আগের যেহেতু একটুখানি ছিল তাই গন্ধটা খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর ভেতরেও ধনিয়া পাতা পুদিনা পাতা দিতে পারেন, তো আমি এটা দিচ্ছি না। এভাবেই এটা পরিবেশন করছি। তো এই যে রসনার শরবত একদম রেডি। আমি এখানে 2টো গ্লাসে নিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি এটা গার্নিশের জন্য। রসনার শরবতটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো শরবত তো খাওয়া হয়ে গেছে। এবার তার পরের দিন ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা বার করে নিলাম, আর মনীশবাবু দেখুন এই যে প্রথম আইসক্রিমটা মনীশবাবুই তুলে নিল। একটা প্লেটে আইসক্রিমগুলো এবার তুলে এখানে রাখছি, ও তো খাওয়ার জন্য রেডি। তো এভাবে সবগুলো বার করছি না, আমরা এখন যে কয়জন খাবো 5 জন খাবো, তাই 5টা বার করছি, আর বাকিগুলো আবারও ডিপ ফ্রিজে রেখে দেব। কারণ বাইরে বেশিক্ষণ থাকলে তাহলে যে জমেছে সেটা তো গলে যাবে। তো এবার এই 5টা বার করে রাখলাম। আর আইসক্রিমটা যেহেতু আমি একটু লঙ্কা দিয়েছি তাই একটু ঝাল ঝাল হয়েছিল, খেতে কিন্তু দারুণ লেগেছে। সব সময় তো আমরা অন্যরকম খেয়ে থাকি, তো বাড়িতে তৈরি এরকম ঝাল ঝাল আইসক্রিম খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই যে মনীশবাবু চেটেপুটে খাচ্ছে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।